বন্ধুরা, বেগুন খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। তবে আমার তো ভীষণ পছন্দের একটা সবজি। আর তাও যদি হয় এমন অভিনব পদ্ধতিতে বানানো, স্বাদে গন্ধে ভরপুর এই বেগুনের রেসিপি। এমন একটা রেসিপি মেনুতে থাকলে আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি বেগুন মহারানী, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। এবারে এই মজাদার রান্নাটা করার জন্য আমি এখানে একটা বড় সাইজের টাটকা কালো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি আগে থেকে ধুয়ে ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর এই রেসিপিতে বেগুনগুলো কিন্তু এরকম বড় বড় করেই কাটতে হবে, তাহলেই খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে। এবারে আমি বেগুনগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। এবারে হাতের সাহায্যে বেগুনগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেব। এই দেখো, বেগুনগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তোমরাও এমনভাবে ম্যারিনেট করবে যেন প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাটা লেগে যায়। এবার এটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রাখবো। আর এই দিকে 50 গ্রাম সয়াবিনকে আমি আগে থেকে গরম জলে ফুটিয়ে জল নিগড়ে রেখে দিয়েছি। এবারে সয়াবিনগুলোকে আমি টুকরো করে নেব। তোমরা যে কোনো কাঁচির সাহায্যেও করতে পারো বা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো। এটা কিন্তু মিক্সিতে ভাঙলে হবে না, তাহলে বেশি গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা, এই সয়াবিনগুলোকে টুকরো করতে করতে এই সময় তোমরা বলে ফেলো তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, তাহলেই তো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। এই দেখো, সমস্ত সয়াবিনগুলোকে ঠিক আমি এইভাবে টুকরো করে নিয়েছি, আর এইভাবেই কিন্তু টুকরো করে নিতে হবে। এইবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু সামান্য নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এই রান্নায় কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা আমি এভাবে চিড়ে নিয়েছি। এবার রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, কিন্তু লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ রসুনটা যেন অতিরিক্ত লাল না হয়ে যায়, তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ফ্লেভারটা বজায় রেখেই কিন্তু তোমরা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভেজে নেবে। এই দেখো, রসুন পেঁয়াজগুলো আমি হালকা নরম করে ভেজে নিয়েছি। এই দেখো, এই রকম নরম করে ভেজে নিতে হবে। একদমই কিন্তু কড়া করে ভাজা চলবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-3 মতন কষিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা রসুনটা যে পরিমাণেই নাও না কেন, রসুনের অর্ধেকটা তোমরা পেস্ট করে বেগুনের সাথে মেখে নেবে, আর অর্ধেকটা ঠিক এরকম গোটা গোটা করে ফোড়নে দেবে। এই রসুনগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে, তখন কিন্তু যেমন ফ্লেভার আসবে তেমনই কিন্তু টেস্ট হবে খেতে। তাই তোমরা এই প্রসেসে একবার হলেও রেসিপিটা করে খেও। এই দেখো, মশলাটা আমি মিনিট 2-3 মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা সয়াবিন, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম। এখানে আমি বড় সাইজের 2টো টমেটোকে চৌকোনো করে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকামকে এইভাবে চৌকোনো করে কেটে নিয়েছি। এবারে সয়াবিন, ক্যাপসিকাম আর টমেটোটাও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এটাও কিন্তু মিনিট 2-3 মতন ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা বেগুনগুলো। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু আমি আর জল দেব না, ওই মশলার বাটিটা ধুয়ে এই 2 চামচের মতন জল দিয়ে দিয়েছি।
আর এই রান্নাটা কিন্তু তোমরা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবে। প্রায় 5 মিনিটের মতন আমি রান্নাটা কষিয়ে নেব, কিন্তু বারবার ঢাকাটা তুলে মশলাটা কিন্তু রান্নাটা উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু যেহেতু জল নেই মশলাটা কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। আর মশলাটা একবার লেগে গেলে কিন্তু টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। এবারে আমি ঢাকাটা দিয়ে দিলাম, 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, এইভাবে উল্টে পাল্টে মশলাটাকে কিন্তু বেগুনের সাথে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা আটকে না যায়। আর একটা কথা, তোমরা যারা মাছ দিয়ে করতে চাও, ধরো গঙ্গার মৌলার মতো ছোট মাছ বা তার থেকে একটু বড় হলেও কোনো সমস্যা নেই, তারা কি করবে, মাছটাকে পরিষ্কার করে সামান্য একটু ভেজে নিয়ে যখন আমি সয়াবিন দিলাম ঠিক ওই টাইমে সয়াবিনের পরিবর্তে মাছ দিয়ে দেবে, বা শুকনো মাছ দিয়েও করতে পারো, তাহলেও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। এবারে উল্টে পাল্টে আবারও আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, মশলা থেকে আর বেগুন থেকে কতটা তেল ছেড়েছে। আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে এই চিনি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা এতটাই টেস্টি, তোমরা বড় থেকে ছোট যাকেই দেবে না কেন প্রত্যেকে কিন্তু আঙুল চেটে খাবে। তাই রেসিপিটা খেয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এখানে কিন্তু আমি গরম মশলা দেব না, গরম মশলা দিলে এর ফ্লেভারটা কিন্তু একেবারে পাল্টে যাবে। এবার ধনেপাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বেগুন মহারানী ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।